আমি গতকালকে যখন বিশ্ববিদ্যালয় থেকে যাচ্ছি আমার সহকর্মীদের সাথে তখন ওই নীলক্ষেতের মোড়ে দেখি জল কামানালা গাড়ি বসে আছে, অনেক পুলিশের সারি সারি দাঁড়িয়ে আছে। বোঝাই গেল তারা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু কিসের জন্য প্রস্তুতি নিচ্ছে? জনগণকে রক্ষা করার জন্য, ছাত্রছাত্রীদের রক্ষা করার জন্য নিশ্চয়ই তারা করেনি। কারণ আমি তো ওখান থেকে হাঁটতে হাঁটতে মেডিকেল কলেজের এমার্জেন্সি পর্যন্ত যাই, পথে রক্তের ছাপ দেখি, পথে চোরা যা যা হয়েছে, লোকজনের আর্তনাদ শুনি, কি হয়েছে সেটা দেখি। একটা জায়গায় একটা পুলিশকেও তো কোথাও দেখা যায়নি। তারা কিসের জন্য অপেক্ষা করছিল বোঝাই যায়। ওই পেটুয়া বাহিনী যদি বিপদে পড়ে তার পাশে তারা দাঁড়াবে। কিন্তু আমি তাদের মনে করিয়ে দিতে চাই যে এখন যেই পরিস্থিতি আছে, কিছুদিন আগে বেনাজির তার শ্বশুরের তার আত্মীয় স্বজন নিয়ে, সম্পত্তি নিয়ে চলে গেছেন ঠিকই, আপনাদের জন্য সেই ব্যবস্থা করা হবে না। এবং যখন সেই সময় আসবে, এবং সেই সময় খুব কাছেই চলে এসছে, সেখানে আপনাদের কাবুলের ওই বিমানের পেছনে দৌড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখনো সাবধান, পথ ফিরিয়ে নেন। দেখেন আমাদের যে আমলারা চাটুকারি করে, যে শিক্ষকরা করে, এখানে আমরা ভিন্ন ধরনের শিক্ষক পেয়েছি, সেটাতে আমাদের সাহস দেয়, আপনাদের অভিনন্দন। কিন্তু বাকি শিক্ষকদেরও আমি জানিয়ে দেই, এই নৌকা ডোবা অবস্থায় বেশিক্ষণ আপনারা পারবেন না। আপনাদের পেনশন নিয়ে আপনারা আন্দোলন করেন, অথচ ছাত্রছাত্রীদের যৌক্তিক আন্দোলনের পাশে আপনারা একবারও দাঁড়াতে পারেননি, এটা কেউ ভুলবে না। আমি আজকে লম্বা আলাপ করতে চাই না। আপনারা শুনেছেন এই রাজাকার শব্দ নিয়ে অনেক আলাপ চলছে, কিন্তু সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধ শব্দটাকে পচন ধরিয়েছে তো এই সরকার। যে সরকার এরকম ভাবে আচরণ করে, সেই সরকারের কারণেই আজকে জয় বাংলা এখন আর জনগণের স্লোগান না। এবং সত্যিকার অর্থে আজকে যেই শব্দটা সবচেয়ে বেশি পচে গেছে, যেই শব্দটা বাংলাদেশের সবচেয়ে বড় গালি, সেটা আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন সবচেয়ে বড় গালি বাংলাদেশে। সেই জায়গায় আপনারা আমাদের নিয়ে এসছেন। আমরা আমাদের দেশকে ফিরিয়ে নিতে চাই, আমাদের সংগ্রাম চলবে, এবং এই সময় আমরা সকলে মিলে ঝাঁপিয়ে পড়ে রাস্তায় নামা ছাড়া কোনো বিকল্প নেই। এই সময় সত্যিকার অর্থে নতুন মুক্তিযুদ্ধের প্রয়োজন। বাংলাদেশকে আওয়ামী লীগ থেকে বাঁচানোর মুক্তিযুদ্ধ আমাদের করতে হবে। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এনডিএমের চেয়ারম্যান জনাব ববি হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আজকে এখানে মঞ্চে উপবিষ্ট সুশীল সমাজ, বিদ্যাপীঠ এবং রাজনৈতিক অঙ্গন থেকে যেসব বিশেষ ব্যক্তিত্বরা এসছেন, এবং আজকে কোটা সংস্কার আন্দোলনের আয়োজক যারা আজকের এই অবস্থানের এই কর্মসূচির যোগান দিয়েছেন, যাদের জন্য আজকে আমরা এখানে এসেছি, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। কোটা সংস্কার আন্দোলন সমগ্র দেশ ও জাতির দাবি, এবং কোটা সংস্কার আন্দোলনের সবারই একটা মূল দাবি যে 30% যেটা মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে, মুক্তিযোদ্ধা কোটা না ভাই, মুক্তিযোদ্ধার পরিবারের কোটা রাখা হয়েছে, এইটার বিরোধিতায় সবার আসল এবং মূল দাবি। এবং মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধা মানে কি, এই পুরো জিনিসটাকে প্রশ্নবদ্ধ আজকের এই সরকার করেছে। যদি মুক্তিযোদ্ধা কোটা রাখতে হয় ভাই, একটা বড় প্রশ্ন আমি সরকারের কাছে করি, প্রধানমন্ত্রীর জায়গায় মুক্তিযোদ্ধা কোটা রাখেন, তাইলে আজকে যে প্রধানমন্ত্রী আছে সে আর প্রধানমন্ত্রীর গদিতে থাকতে পারবে না, দেশনেত্রী খালেদা জিয়াকে আবার প্রধানমন্ত্রীর গদিতে নিয়ে আসতে হবে। কোটা সংস্কার যদি এত শখ আপনার, যদি কোটা রাখার এত শখ, তাহলে প্রধানমন্ত্রীতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আসেন দেখি। এই দেশের ইতিহাসে এখন আজকে এসে 2023-24 সালে এসে 2.5 লাখ নিয়ে আসছে আওয়ামী লীগ সরকার। ভারতে যেখানে ট্রেনিং হয়েছিল
তারা 70,000-এর নিচে লিস্ট দিয়েছে। ভারতে যে